নেতাকর্মীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সকালে ব্লকেট কর্মসূচি পালন করতে পটিয়া থানার সামনে অবস্থান নেন তারা। পরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। একই সাথে স্থানীয়রা জানিয়েছেন, গতরাত ৯টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে তাকে পটিয়া থানা চত্বরে নেওয়া হয়। তবে ওই ছাত্রলীগ নেতার নামে মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে অসম্মতি জানায়। আর এই নিয়ে ছাত্রদের সাথে পুলিশের বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয়। পরে ওই ছাত্রলীগ নেতাকে হেফাজতে নেয় পুলিশ। সংঘর্ষে ৬ জন আহত হয়েছে বলে দাবি শিক্ষার্থীদের। তবে পুলিশের দাবি, থানায় প্রবেশ করে মব সৃষ্টির চেষ্টা করা হয়, আর তা প্রতিহত করতে গিয়ে পুলিশের ৩ থেকে ৪ জন সদস্য আহত হয়েছেন। আর এই বিষয়ে আরো তথ্য জানাতে পটিয়া থেকে আমাদের সহকর্মী আল আমিন শিকদার যোগ দিচ্ছেন। আল আমিন, একটু জানাবেন সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই বিষয় নিয়ে কি বলছেন? আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম কক্সবাজারের যে পটিয়া মহাসড়কটি রয়েছে সেই পটিয়া অংশে আমরা রয়েছি, এবং এই জায়গাটি পুরোপুরিভাবে ব্লক করে রাখা হয়েছে। শিক্ষার্থীরা এই জায়গাটিতে অংশ নিয়েছে। তাদের উপর গতকাল রাতে যে পুলিশি যে হামলার অভিযোগ তারা করছে এবং তাদের যে নেতাকর্মীরা যে আহত হয়েছে সেটার দ্রুত বিচার না হওয়া পর্যন্ত এবং ওসিকে অপসারণ করা না হওয়া পর্যন্ত তারা এই ব্লকেট কর্মসূচি থেকে সরে যাবে না, এমনটাই কিন্তু জানিয়েছে কেন্দ্রীয় সমন্বয়ক রাফি। কিন্তু এই ধরনের হুঁশিয়ারি কিন্তু এখান থেকে দিয়েছে, এবং যার কারণে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশের দুই প্রান্তেই কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি জমে আছে। কক্সবাজারমুখী এবং শহরমুখী বিভিন্ন গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই স্থানটিতে এসে, এই জায়গাটিতে এসে কিন্তু আমরা দেখছি সবগুলো গাড়ি বন্ধ হয়ে আছে, এবং যার কারণে মানুষের ভোগান্তিও বাড়ছে। এসএসসি পরীক্ষা চলছে, সেখানে আমরা দেখছি যে পরীক্ষার্থীরা হেঁটে হেঁটে এই জায়গাটি থেকে যাচ্ছেন। তারাও এই ধরনের আন্দোলনকে তারা বলছেন যৌক্তিক হলেও কখনো সড়ক অবরোধ করে এই ধরনের মানুষের ভোগান্তির সৃষ্টি করাটা ঠিক নয়, এমনটাই কিন্তু পরীক্ষার্থীরা বলছেন, শিক্ষার্থীরা বলছেন। তবে এখানে যারা আন্দোলনরত অবস্থায় রয়েছেন তারা যেটা বলছেন যে এই ধরনের ঘটনা পুলিশ কর্তৃক এখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জুলাইয়ে একটি নতুন দেশ এনে দিয়েছে এবং তাদের উপরে এখনো যে হামলার ঘটনা সেটা তারা কখনোই মেনে নেবে না। তারা বলছেন এখনো তাদের যে অভিযোগ সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো থানাগুলোর দায়িত্ব পালন করছে। এই ধরনের মন্তব্যগুলোই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা করছেন, এবং তাদেরকে দ্রুত অপসারণের পাশাপাশি পুলিশ বিভাগে সংস্কারের দাবি জানিয়েছেন তারা। কলি, ধন্যবাদ আপনাকে আল আমিন।